শুধু গরুর প্রতি না, আমি পশু পাখি গাছপালা খুব ভালোবাসি। খুব ভালোবাসেন। হ্যাঁ, ওই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম রেখেছিল ইসমাইল। আমি ওখান থেকে ওইটাকে অনুসরণ করে আমি ওর নাম দিয়েছি ইসমাইল। মানে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম আদরের ছিল। ও আমার অনেক আদরের। ও সব কাঁঠাল খেয়েছে, বেশিরভাগ করে কাঁঠাল খাওয়াইছে এবং বাজার থেকে এনো আমি খাওয়াইছি। আচ্ছা আচ্ছা, মানে ওরে আদর করে আমার যা মন চাইছে, যখন যেটা মন চাইছে, মনে করেন মিষ্টি কুমড়া, লাউ, আলু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, 2026 কুরবানিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রান্তিক পর্যায় থেকে নিয়ে বড় বড় খামারিরা তাদের আকর্ষণীয় গরুগুলো পালন করেছেন, আর আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে সেই আকর্ষণীয় গরুগুলো দেখাই। আজকে চলে আসছি আমরা গাজীপুর, এটা গাজীপুর সদরে বালুচাকলিতে। তো এখানে দেখতে পাচ্ছেন একজন ব্যবসায়িক ভাই। তো ভাইয়ের চেয়ে বেশি শখ হচ্ছে যে আপাকে দেখতে পাচ্ছেন, ভাবিকে। ভাবি মূলত এটার দেখাশোনা করেছেন, এটা পালন করেছেন, শখের গরু। তো ওনাদের অনেকগুলো গাভী আছে, ছোট একটা খামার। তো ওনারা মূলত থাকেন শহরে, ঢাকা উত্তরাতে, কিন্তু গ্রামের বাড়িতে এই খামারটা করেছেন। তো আপনাদের জন্য দেখেন খুব সুন্দর একটি গরু উনি সাজিয়েছেন। তো এই গরুটা উনি বিক্রি করে দিবেন। তো দেখি কেমন ওজন হয়েছে, কেমন টাকা দাম চাচ্ছেন, পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই তো মূলত ঢাকা উত্তরাতে বিজনেস, ওইখানে থাকা হয়। জি জি। আচ্ছা আচ্ছা, এই ব্যবসা বাণিজ্য করেন, এই গরুর সেক্টর আসলে মূলত কিভাবে আসা? আসলে এখানে হলো এটা শখের বসে আসা। আচ্ছা, আপনার শখ না আপার শখ? উভয়েরই। না, দেখলাম যে আপা মনে হচ্ছে যে একটু বেশি শখ। হ্যাঁ, ও কেয়ার করে বেশি। আচ্ছা, দেখি আপা কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা? আচ্ছা আচ্ছা। না, আমি আসার পরে যতটুকু বুঝলাম, আসলে এই খামারটা বা গরু পালন, এটা মনে হচ্ছে যে আপনারই বেশি শখ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই গরুর প্রতি আসলে কিভাবে এই শৌখিনতা বা এই খামার দেওয়া? শুধু গরুর প্রতি না, আমি পশু পাখি গাছপালা খুব ভালোবাসি। খুব ভালোবাসেন? হ্যাঁ, এটা খুব ভালো। ওই শখ থেকে আর কি আমার বেড়ে ওঠা কি গ্রামে? আসলে না, আমরা জন্ম ঢাকা নবাবগঞ্জ, কিন্তু আমরা ছোটবেলায় চলে আসছি। আচ্ছা আচ্ছা, ঢাকাতে। মানে বেড়ে ওঠা ঢাকায়, কিন্তু ছোট সময়ের একটু স্মৃতিটা রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সেই স্মৃতি থেকে কি শ্বশুর বাড়িতে খামার করা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভাইয়াকেও পেয়েছেন। ভাইয়া মনে হচ্ছে খুব ভালো মানুষ, আপনার চাওয়াটাকে প্রাধান্য দিয়েছেন। হ্যাঁ। এবং একটা ছোটখাটো খামারও করেছেন, অনেকগুলো গাভী আছে। আর 26-এর জন্য এটা না? হ্যাঁ, এটা। আচ্ছা আচ্ছা, আপনি দেখলাম যে অনেকটা আদর করতেছেন, এটা অনেকটা আদর প্রিয়। আসলে আমরা নিজেরাই কুরবানি দিতাম। আমার এই এই নিজেরা পেলে এটা খাওয়ার মতো ওই মানে ভালোবাসা, ওইটা সম্ভব না। মানে আপনারা যেটাকে কুরবানি দিবেন, এটা আসলে আপনাদের কাছে মানে কষ্ট লাগে, মায়া লাগে। আচ্ছা আচ্ছা, যে নিজের চোখের সামনে এটা না করুক, এটা কিভাবে খাবো, এটা পারি না আসলে। এর জন্য বিক্রি করা। এই যে এত ভালোবাসা, কি রকম ভালোবাসা দিয়ে আপনি কি খাওয়াই এটাকে পালন করেছেন? আমি ওরে এই যে গাছটা দেখছেন, এই গাছ এই বছর মারা গেছে, কিন্তু গত বছরের আগের বছরও ও সব কাঁঠাল খেয়েছে, অন্যখানে থেকে কিনেও খেয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাঁঠাল গাছ, এই গত বছরও ও সব কাঁঠাল খেয়েছে, বেশিরভাগ করে কাঁঠাল খাওয়াইছে, এবং বাজার থেকে এনো আমি খাওয়াইছি। আচ্ছা আচ্ছা, মানে ওরে আদর করে আমার যা মন চাইছে, যখন যেটা মন চাইছে, মনে করেন মিষ্টি কুমড়া, লাউ, আলু, এই মানে আগে ভুট্টার গুঁড়া, এই সোলার গুঁড়া, এটা সেটা আলাদা আলাদা করে কিনতাম, কিন্তু এখন আমি বর্তমান সিপির ভুসি, ওখানে ঝামেলা হয়ে যায়, এটারে মিশাও হ্যানতেন করো, এর জন্য আমি সিপির ভুসি খাওয়াই। আচ্ছা আচ্ছা, মানে সবকিছু এটাকে খাওয়াচ্ছেন, পালন করতেছেন না? আর আমি আসার সময় হাতে করে ওর জন্য একটা কিছু আনবই। আচ্ছা আচ্ছা, মানে ও একটা বাবু, ওর জন্য একটা কিছু নিতে হবে, একদম সন্তানের মতো করে পালন করা। আচ্ছা আচ্ছা, মানে সন্তানের জন্য যেমন বাসায় গেলে কিছু নিয়ে যাওয়া হয়, সেরকমই গরুর জন্য নিয়ে আসা। জি, ওর জন্য আমি হাতে করে নিয়ে আসি। তো এত এই যে সন্তানের মতো পালন করেছেন, এত শখের জিনিস বিক্রি করলে খারাপ লাগবে না? খারাপ লাগবে, কিন্তু এটাই তো সিস্টেম। আচ্ছা আচ্ছা, সিস্টেমে যেতেই হবে, কিছু করার নাই। মানে এটাই সিস্টেম, এটা তো রাখা যাবে না, আল্লাহর রাস্তে কুরবানি তো দিতেই হবে। আচ্ছা আচ্ছা, এটা আল্লাহর নামে যেই নেক, ওর নাম হচ্ছে ইসমাইল। হ্যাঁ, আমি ইসমাইল নামকরণ কিভাবে? ইসমাইল আসলে নামকরণ ওখান থেকে শুরু। আচ্ছা আচ্ছা, ওখান থেকে আমাদের কুরবানিটা শুরু।
এর জন্য আমি ওর নাম রেখেছি ইসমাইল। ইসমাইল হ্যাঁ, মানে হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ ইসমাইল ও আলাইহিস সালাম। আদরের ছিল। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। ও আমার অনেক আদরের, যার কাছ থেকে কিনছি উনিও বলছে যে এই আচ্ছা, আপনার দোয়া দর্শক করে বন্ধুরা দিলাম বুঝতে ওর জন্য পারতেছেন না, আমাদের যেখান থেকে আসলে কুরবানি আসলে শুরু, কুরবানির ইসমাইল আলাইহিস ভালোবাসা সালামকে থেকে দিয়ে, আমি নাম তো এই রেখেছি গরুর ইসমাইল। নামটা উনি এরকম ভালোবাসার জন্য এটার নাম রেখেছেন ইসমাইল। হ্যাঁ, কত হ্যাঁ, বছর হ্যাঁ। যাবত পালন করতেছেন? ও 26 মাস। 26 মাস। হ্যাঁ, কেমন হ্যাঁ। ওজন হয়েছে আপনার, কি ধারণা? এটা 800 প্লাস 800 কেজি? 800 প্লাস। আচ্ছা যাক, 800 কেজি না হয় আর একটু কম হবে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, এটা আপনাদের ধারণা। জি জি। 800 তো হবে না, হয়তো বা একটু কম, মানে কম কিছুটা কম হতে হবে। পারে, হ্যাঁ। তো কেমন দাম চাবেন এটা আপনি? আমি আসলে দাম আসলে চাইতেই হয়, হুম, হুম। না চাইলেও এই ক্রেতারা একটা দাম বলতে পারে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা সিক্রেট রাখা ভালো না। আমি 6,50,000 টাকা দাম চাই, আলোচনা করে নিতে পারবে। তো অনেকে আছে আপা যে নিতে চাই, হুম যারা অনেকে আছে যে গ্রাম থেকে গরুগুলো সংগ্রহ করতে চায়, ঢাকাতে থাকে, হুম, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, যার নাকি কুরবানির জন্য, এখন কেউ বলতে পারে যে বিক্রি করার জন্য এই নামটা রেখেছে, আসলে না। আমি আমার মন থেকে, অন্তর থেকে এই নামটা রাখছি। আর ওকে অনেক মানুষ ঘুরছে কেনার জন্য, কসাইও ঘুরছে। আমার উদ্দেশ্য আমি ওরে আল্লাহর নামে কুরবানি করব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি তাদেরকে দিতে চাই এই গরুটা,